আমরা সবাই ব্যাংকে টাকা রাখি। ব্যাংক আমাদের টাকার উপরে ইন্টারেস্টও দেয়, মানে আরও বেশি টাকা দেয়। তবে কখনো কি ভেবেছেন ব্যাংক কিভাবে আমাদের এত টাকা দেয়? আজকের এই ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব। A ver, no vamos a de tinta como de Oxford. El trabajo mejor pagado de la historia. একবার চিন্তা করুন তো, ব্যাংক আপনার টাকা নিয়ে কি করে? এমনটা তো অবশ্যই করে না যে আপনার টাকাগুলো নিয়ে একটা লকারে রাখলো আর সেখানে বড় একটা তালা দিয়ে সেগুলোকে লক করে দিল, আর কিছু মাস পরে সেগুলো বের করে আপনাকে ইন্টারেস্ট সহ ফেরত দিল। এটা তো সম্ভব না, কারণ তাহলে ব্যাংক আপনাকে ইন্টারেস্ট দিতে পারবে না। আসলে ব্যাংক আপনার টাকাটা ব্যবহার করে অন্যকে লোন দেওয়ার জন্য, আর সেখান থেকে যে ইন্টারেস্টটা আসে সেটাই তার মূল ইনকাম। ধরুন একটা ব্যাংকে আপনি 100 টাকা রাখলেন, এটার জন্য আপনাকে বছরে 6% ইন্টারেস্ট দেবে। ব্যাংক এই 100 টাকা অন্য আরেকজনকে লোন দেবে, ব্যবসা করার জন্য অথবা ঘর দেওয়া অথবা অন্য কোনো কাজের জন্য। তো ব্যাংক তার কাছ থেকে চার্জ করবে 8% বা 10%। তো এখন ওই লোকটা, মানে যে লোন নিয়েছে, সে যখন ইন্টারেস্টটা দিবে, টাকা পে করবে ব্যাংকে, ব্যাংক আপনাকে দিবে 6%। মানে এখানে তার 2 থেকে 4% লাভ থাকবে। তবে একটা বিষয় কি কখনো ভেবেছেন, তখন কি হবে যখন কেউ লোন নিয়ে তার ফেরত দিবে না? কিন্তু ব্যাংক তো আপনার টাকাটা অবশ্যই ফেরত দিতে হবে। তাহলে আপনাকে কিভাবে ব্যাংক টাকাটা ফেরত দিবে? যদিও কোনো ব্যাংকে একজন কাস্টমার থাকে না, অনেকেই থাকে। যদি এমনটা হয় সবাই একবারে টাকা তুলতে চায়, তাহলে ব্যাংক আসলে কি করবে? ব্যাংক তো আর এই টাকাগুলো জমা রাখে না, তারা এগুলোকে লোন হিসেবে দিয়ে দেয় যাতে করে ইন্টারেস্ট পেতে পারে। এজন্য বাংলাদেশ ব্যাংক একটা রুল বানিয়েছে যে ক্লায়েন্টরা যে টাকাটা রাখবে সেটা থেকে অন্তত 5 থেকে 6% জমা রাখতে হবে। মানে ক্লায়েন্টের টাকা অন্তত 5% জমা রাখতে হবে। আর যেহেতু একটা ব্যাংকে অনেক ডিপোজিট থাকে, সবাই একসাথে টাকা তুলতে আসবে না। তাই যারা টাকা তুলতে আসে তাদের টাকা যদি নাও থাকে, তাহলে অন্য কারো টাকা থেকে তাকে পেমেন্ট করা হয়। কারণ ব্যাংক খুব ভালো করেই জানে যে যখন লোনগুলো ক্লিয়ার হবে তখন তারা এই গ্যাপটা খুব তাড়াতাড়ি পূরণ করে নিতে পারবে। আর এই যে রেশিওটা, এটা কিন্তু ফিক্স না, এটা অনেক সময় ওঠানামা করে। আগে অনেক কম ছিল, এখন একটু বাড়ানো হয়েছে। আরও একটা রেশিও আছে যেটার নাম হচ্ছে স্ট্র্যাটেজিক লিকুইড রেশিও। এটা বর্তমানে চলছে 16%। আসলে বাংলাদেশ ব্যাংক অন্য সমস্ত ব্যাংককে বলছে যে যত ডিপোজিট হয়েছে সেখান থেকে অ্যাটলিস্ট 16% টাকা সেখানে জমা করতে হবে, যেখানে আমরা বলবো। যেমন গোল্ড রিজার্ভ, সিকিউরিটি চার্জ, এমন অনেকগুলো খাত আছে যেখানে ইনভেস্ট করতে হয়। যদি আমরা 16 আর 5 মানে 21% বাদ দিই, তাহলে ব্যাংকগুলোতে আমাদের 79% টাকা জমা থাকে, যেগুলো দিয়ে ব্যাংক চাইলে যে কাউকে লোন দিতে পারে, আর সেখান থেকে ইন্টারেস্ট নিয়ে লাভ করতেও পারে। এখন একবার চিন্তা করুন, সবাই যদি একসাথে টাকাগুলো উঠিয়ে নেয়, মানে যত মানুষ ব্যাংকে টাকা জমা রাখছে তারা সবাই চাচ্ছে একসাথে টাকা নিতে, তাহলে কি হবে? আসলে পৃথিবীর কোনো ব্যাংকই এটা করতে পারবে না, কারণ তাদের কাছে এত টাকা জমা থাকে না, তারা একসাথে এত পেমেন্ট করতে পারবে না। আর এটাকেই বলা হয় ব্যাংক রান। যেমনটা আমরা আগেই জানতাম যে ব্যাংক কোথায় কোথায় ইনভেস্ট করে আর সেগুলো থেকে কিভাবে ইনকাম করে। যার মানে এটি ক্লিয়ার যে ব্যাংকের কাছে কোনো টাকা জমা থাকে না। তো কিভাবে ব্যাংক পে করতে পারে? সেজন্য ব্যাংক এত টাকা একসাথে পে করতে পারবে না। বাস্তবে এমনটা হয় না, যদি না দেশে এমন কিছু হয়ে যায় যেটা আসলে ভয়ের কারণ। তবে আমরা কিছুদিন আগেই শুনতে পেয়েছিলাম যে লেবাননে একজন লোক গুলি নিয়ে ব্যাংকে ঢুকেছিল, কারণ তার জমা টাকা দেওয়া হচ্ছিল না। তো সে গুলি নিয়ে গিয়ে সবাইকে জিম্মি করছিল। এমনটা আসলে অনেকগুলো কারণে হয়। এর মধ্যে একটা হচ্ছে যে ব্যাংক যাকে লোন দিয়েছে সে হয়তো লোন পে করতে পারছে না, অথবা সে অনেক লোন নিয়ে গায়েব হয়ে গেছে, যেটা বাংলাদেশে 2 দিন পর পরই হয়ে থাকে। আর যখন এমনটা হয় তখন একটা লিমিট করে দেওয়া হয় যে আপনি এর বেশি একদিনে উঠাতে পারবেন না। আমাদের দেশে অনেকগুলো ব্যাংকের লিমিট হচ্ছে 50,000 থেকে 2 লাখ। আপনি চাইলে একদিনের চেয়ে বেশি তুলতে পারবেন না, যদি না আপনি ভিআইপি হন। মানে যদি আপনার কোটি টাকার ব্যবসা না থাকে, তো আপনি এর থেকে বেশি টাকা উঠাতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।